যে চারটি ভুলের কারণে অধিকাংশ মানুষের কোরবানি হয় না। মনে রাখতে হবে, এত টাকা দিয়ে আপনি গরু নিয়ে আসছেন, এত টাকা দিয়ে আপনি মহিষ নিয়ে আসছেন, উট নিয়ে আসছেন, এত টাকা দিয়ে আপনি বেরস নিয়ে আসছেন, কিন্তু বাবা আল্লাহর নামে আপনি যদি কোরবানি করেন, কিন্তু এই ভুলগুলা করার কারণে, এই চারটা ভুলের কারণে অধিকাংশ ম্যাক্সিমাম মানুষের কোরবানি বাতিল হয়ে যায়। আপনি কোরবানি দিবেন কার নামে? আপনি তো সওয়াবের উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন, তাহলে কেন এরকম ভুল কেন আপনি করবেন? এরকম ভুল কেন আপনি করবেন? আল্লাহ তো আমাদেরকে জানাই দিয়েছেন, বান্দা এই যে এত বড় একটা পশু নিয়ে আসতো কোরবানি করার জন্য, তার গোশত আমি আল্লাহর কাছে যাই না, তার রক্ত মাংস আমি আল্লাহর কাছে যাই না, আমি আল্লাহর কাছে যাই তোমার তাকওয়া, তোমার ইবাদত, তোমার পরহেজগারিতে আমি আল্লাহর কাছে যাই। তো এক নাম্বার হলো, নিয়ত যদি গলত থাকে, আপনি যদি হাজার কোটি টাকা দিয়ে কোরবানি দেন, আপনার কোরবানি কখনো আল্লাহর কাছে এক পয়সার কোনো মূল্য পাওয়া যাবে না। আমার নিয়ত থাকতে হবে একেবারে অ্যাক্টিভ, সহি থাকতে হবে, আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি, আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দেই না, আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি না, গরুতে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এইদিকে খেয়াল নাই, আমি আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি। নিয়তটা একেবারে সহি থাকতে হবে। দুই নাম্বার হলো, যে চারটি ভুলের কারণে অধিকাংশ মানুষের কোরবানি নষ্ট হয়ে যায়, অধিকাংশ মানুষের কোরবানি বাতিল হয়ে যায়। এক নাম্বার হলো, নিয়ত যদি গলত থাকে, লক্ষ টাকা দিয়ে আপনি কোরবানি দিলে আপনার কোরবানি আল্লাহর কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। দুই নাম্বার হলো, হারাম টাকা দিয়ে যদি আপনি কোরবানি করেন রে বাবা, হারাম টাকা যেমন সুদের সাথে সম্পর্ক আছে, এমন ব্যক্তিকে যদি আপনি কোরবানি করেন, যার টাকাটা হারাম, ঘুষ খায়, সুদখোর ব্যক্তি, তাদের সাথে যদি আপনি কোরবানি দেন, আপনি নিজের একেবারে অ্যাক্টিভের সাথে আপনি জানেন ওই ব্যক্তি হারাম টাকা ইনকাম করে। মনে রাখতে হবে, হারাম টাকা দিয়ে ইনকাম করা এই কোরবানি যদি আপনি দেন, মনে রাখতে হবে আপনার কোরবানি আল্লাহর কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। হারাম টাকার কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে না। তাহলে দুই নাম্বার হলো, হারাম টাকার কোরবানি হবে না। তিন নাম্বার হলো যে শরীয়ত সম্মত অনুমোদন লাগবে, শরীয়ত সম্মত হতে হবে। মনে রাখেন, আপনি যখন গরুটা কোরবানি করবেন, সেটাও শরীয়ত সম্মত হতে হবে। আল্লাহর নাম ছাড়া আপনি কোরবানি করলেন, আপনি জানেন যে আল্লাহর নাম ছাড়া কোরবানি করলে হবে না, কিন্তু আপনি পড়লেন না, ইচ্ছাকৃতভাবে আপনি পড়লেন না, আপনার কোরবানি হবে না। শরীয়ত সম্মত সব কিছু থাকতে হবে, শরীয়ত মোতাবেক হতে হবে, তাহলে আপনার কোরবানি হবে। শরীয়ত মোতাবেক না হলে কোরবানি বাতিল হয়ে যাবে। চার নাম্বার হচ্ছে লৌকিকতা দেখানো। মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোরবানি করেন, মানুষ আমাকে বলবে, হ্যাঁ দেখছো অমুকের কত টাকা আছে, একা কোরবানি করে ফেলছে, হ্যাঁ 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করে ফেলছে, তার জানে কেমন জানে টাকা আছে। আমাদের ভিতরে লৌকিকতা আছে না নাই? মানুষকে দেখানোর লৌকিকতা আমাদের ভিতরে সবচাইতে বেশি। মনে রাখতে হবে, লৌকিকতা দেখানোর জন্য যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি নষ্ট হয়ে গেছে, আপনার কোরবানি বাতিল হয়ে গেছে। এই চারটা কারণে অধিকাংশ মানুষের কোরবানি বাতিল হয়ে যায়।